নমস্কার বন্ধুরা, আজকে বানাচ্ছি আমি চষি, সেই পায়েস চষি বলে এটাকে। তো লাগছে আমার চালের গুঁড়ো, পাটালি গুড়, স্বাদ অনুযায়ী, মিষ্টি অনুযায়ী যে যেরকম খাবে। আর আমি ক্রিমি দুধ নিয়েছি, এটা আমুলের 3 প্যাকেট নিয়েছি, মানে 500 করে 1.5 কেজি এখানে আছে। তো এই যে গরম জলটা বসিয়েছি একটু করে, এটার মধ্যে এই চালের গুঁড়োটা দিয়ে একটুখানি আমি এটাকে মিক্স করে নিয়ে দলা পাকিয়ে নেব, নেড়ে টেড়ে একটু করে নেব। এটা ভালো করে মেখে আমি এটাকে করব। এটাতে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে আমাকে মাখতে হবে। বন্ধুরা, আমি এখন এই দলার থেকে একটুখানি এইরকম করে করে না, এর 2 হাতে এটা করতে হয়। আমি এক হাতে ভিডিওটা ধরে আছি তাই করতে দেখাতে পারছি না। এরকম করে সরু সরু করে 2 হাতে নিয়ে এটাকে এরকম করে এরকম টাইপের করে নিতে হবে। করে নিলেই আমার দুধ জাল দিয়ে এটা আমি দেবো। আমি এগুলো করে তারপরে আসছি। 2 হাত দিয়ে করতে হয় তো তাই একটু অসুবিধা হচ্ছে। এই দেখুন, এটাকে না এরকম করে করতে হয়। আমি বোন ভিডিও ধরে রয়েছে তাই আমি দেখাতে পারছি। একটুখানি শুকনো আটা নিয়ে একটুখানি নিয়ে এই অল্প একটু নিয়ে এরকম করে ভালো করে এরকম করে করতে একটু টাইম লাগে, কিন্তু খেতে ভালো লাগবে। আপনার সাইজ অনুযায়ী আপনি করতে পারবেন। বন্ধুরা, আমি দুধটা জাল দিয়েছিলাম, এবার জালটা অনেকটা কমে এসছে দুধটা। এবার আমি এটাকে গুড় দেব। তো পাটালি গুড় দেওয়ার আগে আমি আবার চেক করে নেব গরম দুধে যে গুড়টা ঠিক আছে কি না, কারণ অনেক সময় কি হয়, ফেটে যায় দুধটা। তো যদি এটা না ফাটে তাহলে বুঝবো যে গুড়টা ভালো আছে। গুড়টা পুরো গলে গেছে এবং দুধটা ফাটেও নি, তার মানে এটা ভালো আছে। আমি এখন দুধের মধ্যে গুড় আমার ইচ্ছে মতন, মানে যেটা স্বাদ মতন আর কি, যার যার সেরকম করে আমি দুধে গুড়টা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে নাড়তে হবে। নেড়ে দুধটা আবার পাতলা হয়ে যাবে, এই জন্য আগে গুড়টা আমি দিয়ে নিলাম। তারপরে আমি চষিটা যেটা বানিয়েছি সেটা দেবো। বন্ধুরা, দুধটা আমার অনেক ঘন হয়ে এসছে, এবার আমি চষিগুলো দিয়ে দেবো যাতে এটা একটু সেদ্ধ হবে। এটা দিয়ে আবার একটু ভালো করে ফুটাতে হবে যতক্ষণ না এটা চালটা সেদ্ধ হয়ে যায়। আমার সব দেওয়া হয়ে গেছে চষিগুলো। এবার আমি এটাকে আস্তে 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 নাড়তে থাকবো যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে আর দুধটাও একটু ঘন হয়ে আসছে। দেখুন বন্ধুরা, এটা ফুটে যাচ্ছে। এবার যতক্ষণ একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা চালিয়ে যাব। একটু দুধটাও শুকিয়ে যাবে, ব্যাস তাহলেই আমার রেডি। দেখুন বন্ধুরা, এবার আমার এটা রেডি হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। ব্যাস আমার চষির পায়েস রেডি। এটা খাওয়ার জন্য একদম রেডি আছে। আপনারা ঘরে বানাবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সব থেকে আগেতে রেডি করে রাখলে সব হয়ে যাবে। ভালো লাগলে শেয়ার কমেন্টস করবেন, অবশ্যই করবেন। নেক্সট পেজে আবার দেখা হবে। থ্যাংক ইউ।